চাকরি পেলে বিয়ে করবেন বলে প্রেমিকাকে কথা দিয়েছিলেন প্রেমিক, কিন্তু চাকরি পাবার পরে বদলে যেতে থাকে সম্পর্কের দৃশ্যপট। প্রথমে হচ্ছে পরীক্ষার হল থেকে সম্পর্ক, তারপরে হচ্ছে তার সাথে প্রেমের সম্পর্ক 2 বছর যাবৎ। সে শুরুতেই আমাকে বলেছিল চাকরি হলে দেন বিয়ে করবে। ওনার সাথে বিভিন্ন সময় ঘোরাফেরা থাকা বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া। এখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। এই বাসার ছেলের সাথে যেহেতু আমার দীর্ঘদিনের সম্পর্ক বা হচ্ছে যে জন্য আসা, ছেলেকে বিয়ে করব, বিয়ে করার জন্য এখানে মূলত আসছি। প্রায় 9 দিন হয়ে গেল প্রেমিকের গ্রামের বাড়িতে গিয়ে উঠেছেন জান্নাত নামের এক তরুণী, কিন্তু বিয়ের বিষয়ে এখনো কোনো সমাধান পাননি তিনি। সে আমাকে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন এবং কি হচ্ছে বিয়ের জন্য তারিখও দিয়েছিলেন যে গত 18 ফেব্রুয়ারি ওর একটা নন ক্যাডারের ভাইবা আছে, ভাইবার পরে সে আমাকে বিয়ে করে নেবে। প্রেমিকা সাদিয়া জান্নাত আর প্রেমিক মিজানুর রহমান তৈয়বের পরিচয় হয় পরীক্ষা কেন্দ্রে। সেই থেকে প্রেম, সংসার বাঁধার স্বপ্ন, কিন্তু সাদিয়া জান্নাতকে ফাঁকি দিতে চাইছেন তৈয়ব। বিয়ের আশ্বাস দিয়েও এখন বিয়ে করছেন না। চাকরি পেয়েই বদলে গেছে প্রেমিক মিজানের চেহারা, এমনটাই অভিযোগ করেন জান্নাত। যে মাসে চাকরি হবে ওই মাসে বিয়ে করবেন। তো চাকরি হওয়ার পরে যখন আমি ওনাকে বিয়ের কথা বলি তখন উনি বলে একটু অপেক্ষা করে, এরকম করে করে এই পর্যন্ত আসেন। তো আমি যখন আমার ফ্যামিলি থেকে যখন বিয়ের চাপ দেয় তখন আমি ওনাকে বললাম আমাদের বিষয়টা আপনার ফ্যামিলিতে বলেন। তো উনি তখন বলতেছে আচ্ছা বলবো। তবে জান্নাতকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করেননি অভিযুক্ত তৈয়বের বাবা। আমারও অনেক মাইয়া ফ্যাম করছে, আমার ফুলার লগে দেখা করছে, আমার তো আর কইয়া করেন না, ভাই বাগারও কইয়া করেন না। মাইয়া আনিয়া ফুলা আনিয়া টুকে আনিয়া আমি বুঝি যে আমার 1 মাস থাক 6 মাস থাক, যখন তো ফুলা না ইয়ে আবার তো আমাকে মানে আমি কি হিসেবে থাকবে বাইক করে তো পারে না। এদিকে মিজানুর রহমান তৈয়বের বড় ভাই জানান এখনো তার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারলে এতদিনে এটা মিডিয়া হয়ে যেত, ঠিক আছে। আজকে কত বৃহস্পতিবার নিয়ে গেছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, আজকে রোববার 12 তারিখে আসছে। উনি ছিল হ্যাঁ আমাদের বাসায়, হ্যাঁ, তারপরে উনি আবার ইয়ে করছে এই বৃহস্পতিবারে চেয়ারম্যানের সবকিছু বুঝিয়ে টুঝিয়ে ইউনিয়রিয়া দিয়ে আমার বাবার কাছে দায়িত্ব দেওয়া থুয়ে গেছে। এই পর্যন্ত রাখতে বলছে যে ছেলের পুত্রবধূ হিসাবে, তারা এখনো পুত্রবধূ হয় না, ওই ঠিক আছে। এই আশায় ভরসা করি চেয়ারম্যানে আইনগতভাবে জানিয়ে ইউনিয়নে জানিয়ে দেয় রেখে গেছে। তৈয়ব বেকার থাকাকালীন সময়ে তার বউ হবার স্বপ্ন নিয়ে জান্নাত সব ধরনের আর্থিক সহায়তা করেছেন বলে দাবি করেন। ওনার চাকরি ছিল না, তখন ওনাকে আমি বিভিন্নভাবে আর্থিকভাবে হেল্প করি। তো পরবর্তীতে যখন চাকরি হয় উনি এই বিষয়টাকে অ্যাভয়েড করতে থাকেন। যখনই ফ্যামিলিকে বলেন বিষয়টা আমাদের, উনি বলেন যে ফ্যামিলিকে বলছি, তো ফ্যামিলি নাকি আমাকে মেনে নিতে চাচ্ছেন এরকম। প্রেমিক মিজান ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা। বিগত 9 দিন ধরে তৈয়বের বাড়িতে অবস্থান করছেন জান্নাত। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়েই তৈয়ব পালিয়েছেন বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে আমি যখন জানতে পারি উনি ঈদের ছুটিতে এদিকে এসে বিয়ে করছেন, তো সেই সংবাদ পেয়ে আমি এখানে চলে আসি। বিয়ে এখনো করেনি, কিন্তু এরকম আমি সংবাদ পেয়েছি এদিকে হচ্ছে মেয়ে দেখে এরকম বিয়ের করার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন বা হচ্ছে চেষ্টা করতেছেন। আমি ওনাকে ঈদের আগে থেকেই বারবার বলতেছিলাম আমার সাথে দেখা করেন, না হলেও কিন্তু আমি আপনার বাড়িতে চলে আসবো, আপনি বাড়িতে ওইখানে আমাকে রেখে বিয়ে করবেন, আমার সাথে এতদিন সম্পর্ক রেখে আমার সর্বস্ব নিয়ে এখন আপনি অন্য কোথাও বিয়ে করবেন, সেটা তো আমি মানবো না। তো ওনাকে বারবারই বলতেছিলাম, ওনার ফ্যামিলির সাথে আমি কথা বলছি। ওমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম 2 পক্ষের বক্তব্য শুনে দ্রুততম সময়ের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করতে বলেছেন। এই বিষয়টা আমি জানতাম না, পরে আমি জানতে পারলাম যে একটা অর্থাৎ ঢাকা ইডেন কলেজের একটা মেয়ে আমার এলাকার দেখা গেল নাজিমউদ্দিন তৈয়ব, মিজানুর রহমান তৈয়ব নামে একটা ছেলে, তার সাথে দীর্ঘদিন রিলেশনশিপ ছিল, তার শারীরিক সম্পর্ক সহ আদার সকল সম্পর্ক ছিল। সেই মেয়েটারে দেখা গেল, সেই ছেলেটার এখন এই 2 মাস হয়েছে তিতাসে চাকরি হয়েছে, এখন মেয়েটার সাথে ছলচাতুরি করতেছে, বিদায় দেখা গেলো মেয়েটা এখানে অবস্থান নিছে। এরপরে খবর পায় গেল পুলিশ তাদেরকে উদ্ধার করে দেখা গেলো থানায় আনছে। পরে আমরা থানাতে বসছি, বসার পরে দেখা গেল থানা অলরেডি বসে একটা সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবারে ছেলেকে উপস্থিত করবো এবং সেখানে বিয়ে হবে। বৃহস্পতিবারে ছেলের বাড়ি দেখা গেল একটা নাটক সাজালো যে ছেলে অসুস্থ, সে আসতে পারবে না। এরপরে মেয়েটা আবার সেখানে বাড়িতে অবস্থান নিছে। ইউনু মহোদয়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে যখন এই বিষয়টা অবগত হওয়ার পরে বললো যে আপনার এলাকায় একটা এরকম ঢাকা থেকে ইডেনের একটা মেয়ে আসছে, বিষয়টা আপনার সেখানে সরজমিনে গিয়ে বিস্তারিত আমাকে জানান। তা আমি সেখানে সরজমিনে গেলাম, বিস্তারিত মেয়ের সাক্ষাৎকার নিলাম। ছেলের বাবা বলছে যে আমি আমার ছেলেকে উপস্থিত করে বিয়ে করানো পর্যন্ত মেয়েরকে আমার জিম্মায় রাখবো। ইউনু মহোদয় আমাকে বললো যে তাহলে তার থেকে একটা লিখিত অভিযোগ, জামিন, একটা লিখিত একটা ইয়া নেন যে সে তার জিম্মায় থাকলে একটা জামিননামা নেন। এখন এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় যে প্রশাসনিকভাবে এই মেয়েটাকে সহযোগিতা করলেই মেয়েটা দেখা গেলো যে তার চাওয়া পাওয়া
সেটা পূর্ণ হবে বলে আমার মনে হচ্ছে আর কি, আমার বিশ্বাস। চাকুরি পাবার পরেই প্রেমের সম্পর্ক ছিন্ন করে সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে জান্নাতকে ব্লক করে দেন তৈয়ব। কোনোভাবেই প্রেমিকের সাথে যোগাযোগ করতে না পেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন নিরুপায় জান্নাত। তো ওনার বড় ভাই হচ্ছে আমার কাছ থেকে বলছে আচ্ছা ঠিক আছে যেহেতু বিষয়টা আমরা জানছি, তো আমি হচ্ছে তোমার কাছ থেকে 15 দিন সময় নিই। কিন্তু 15 দিন সময় নিয়ে আমি আবার এর মধ্যেই শুনতে পেয়েছি না এদিকে হচ্ছে বিয়ে করা, মানে আমার থেকে দূরে দেওয়ার জন্য বা আমাকে অ্যাভয়েড করার জন্য সেই দিকে বিয়ে করে দেন ঢাকাতে গিয়ে সে বারবার একটা কথা বলতো আমি ঈদের পরে দেখা করবো। ঈদের পরে দেখা কেন করবে, আমার এইটা নিয়ে একটু সন্দেহ হয়েছে। কিন্তু দেন আমি এইদিকে যখন খোঁজ খবর নিলাম যে সে আসলেই বাড়িতে গেছে কিনা, কারণ বারবারই স্বীকার করতেছেন বাড়িতে আসিনি, জানতে পারলাম সে বাড়িতে আসছে এবং এদিকে মেয়েও দেখতেছেন নাকি বিয়ের জন্য। সেই সংবাদ পেয়ে আমি এখানে চলে আসছি, কিন্তু বিয়ে এখনো করেনি। গতকালকে ওনার এক বসের কাছে হচ্ছে কথা হয়েছিল, তো উনি বলছেন আছে, তবে আমি সঠিক এখনো জানি না উনি কোথায় আছেন, কারণ ওনার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ হচ্ছে না, উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করছে না। এদিকে বারবার সময় নেওয়ার পরেও এখন পর্যন্ত তৈয়বকে ডেকে সামাজিকভাবে আলোচনায় বসতে পারেননি তৈয়বের পরিবার। এরই মাঝে প্রেমিককে পাবার আশায় জান্নাতকে পুলিশ হেফাজতেও থাকতে হয়েছে। পরিবার জানছেন, তারপরে উপজেলার চেয়ারম্যান স্যার সহ সবাই জানেন থানা। আমি যখন আসছি দেন বাবা কথা বলছেন আমার সাথে, আমি আমার সমস্যা বা বিষয়গুলো বলছি ওনাকে, বলার পরে হচ্ছে ওর সাথে যে সম্পর্কের এই কথাগুলো হ্যাঁ বাবাকে বলছি। তো বাবাকে বলার পরে বাবা ওরকম কিছু বলেনি। দেন কিছুক্ষণ পরে হচ্ছে আমার খোঁজে যেমন আমার ছোট ভাই বা আমার সাথে আরও 2জন লোক আসছেন, তো ওনারা সাথে করে হচ্ছে এলাকার চৌকিদার সাহেবকে নিয়ে আসছেন। তো নিয়ে এসে কথা বলতেছেন, আমি বাসার ভিতরে ছিলাম, তখন বলতে আমাকে ডাক দিল। দেন বলতেছি কি হয়েছে, আমি আবার বললাম ওর সাথে এরকম 2 বছর সম্পর্ক, এরকম আমি হচ্ছে চলে আসছি, ওর যখন বিয়ের করবে এরকম সংবাদ শুনে আমি এখানে চলে আসি। তো চৌকিদার সাহেব এক পর্যায়ে বাবাকে জিজ্ঞেস করলেন মেয়ে যখন চলে আসে আপনার ছেলের সাথে সম্পর্ক ছিল তাহলে কি করবেন। তো বাবা বলছে মেয়ে যখন চলে আসে তাহলে মেনে নিব, মেনে থাকুক আমাদের সাথে, আর সাথে যারা আসেন ওরা মেহমান হিসেবে থাকুক। এই কথা বলে আমার সাথে যারা আসছেন এবং চৌকিদার সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে মেয়েই থাকুক, তাহলে সাথে যারা আসে ওরা আর থাকতে হবে না, ওরা অন্য কোথাও গিয়ে বা হচ্ছে থাকবেন। এই কথা বলে ওনারা চলে গেছেন। কিছুক্ষণ পরে ফোন করে মানে আয়ুব ভাই মিজানের যে বড় ভাই, উনি ফোন করে বলতেছেন যে চৌকিদার সাহেবকে যে আপনারা থাকেন, বিষয়টা আমরা রাতেই সমাধান করবো, আগামীকাল মানে পরের দিন সকাল পর্যন্ত সময় নিয়েছিলেন চৌকিদার সাহেব, পরে বলছে ওই দিন পর্যন্ত লাগবে না। কিছুক্ষণ পরে আয়ুব ভাই হচ্ছে পুলিশ নিয়ে আসছেন, আমি বাসার ভিতরে ছিলাম, নামাজ পড়তেছিলাম। তো ওই সময় ওনারা আমার খাবারের ব্যবস্থাও করছিলেন, যে আমি ভাবলাম নামাজ পড়ে দেন খাবো। তো আমি খাবারটা খেতে পারিনি, নামাজ পড়া অবস্থায় পুলিশ চলে আসে, সামনে ডাক দিল। এসআই বাসুদেব সাহেব হচ্ছে কথা টথা বলে ওনার কাছে অভিযোগ করছেন আমি নাকি এ বাসায় এসে ভাঙচুর লুটপাট এরকম করতেছিলাম। থানাতে হচ্ছে ওনার কি অভিযোগ দিয়েছে জানি না, ওনার অভিযোগের ভিত্তি করেই হচ্ছে পুলিশ এখানে চলে আসে, মহিলা কনস্টেবল সহ। দেন আমাকে ওই সময় হচ্ছে থানাতে নিয়ে গেছেন, আমি সারা রাত ওখানেই ছিলাম। পরে হচ্ছে ওনারা এই কথা বলে নিয়ে গেছেন যে হচ্ছে ছেলে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক, ওনাকে মানে শনিবার সকাল 10টার মধ্যে হাজির করবেন, মেয়েকে আমরা থানায় নিয়ে যাচ্ছি আপনাদের অভিযোগের ভিত্তিতে। দেন হচ্ছে আমি ওইখানে সকাল 10টা পর্যন্ত ছিলাম, 12টা পর্যন্ত ছিলাম। ওনারা হচ্ছে আয়ুব ভাই মানে ছেলের বড় ভাই হচ্ছে ওনারা গিয়ে করছেন। দেন 12টার সময় যখন ছেলের 10টার সময় হাজির করতে না পেরে 12টার সময় যখন বসছেন বাসুদেব সহ মানে এসআই সহ। আমার নেটওয়ার্ক কই, আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। ওর ফ্যামিলি পার্সন ছিলেন, আমার ফ্যামিলি মানে আমি ছিলাম, আমার সাথে যারা আমার খোঁজে আসছিলেন ওনারা ছিলেন, এবং এলাকার গণ্যমান্য বেশ কিছু মানুষজন ছিলেন, আর বাসুদেব ছিলেন। তো ওইখানে হচ্ছে ওনারা বাসুদেব সাহেব বলছে ছেলে কোথায়, বসার পরে বলতেছে ছেলেকে হাজির করতে পারিনি, ছেলে ঢাকা চলে গেছে। পরে হচ্ছে এসে বেলাল সাহেব রেগে গেছেন, হাজির করতে পারিনি মানে আপনাকে সময় দেওয়া হয়েছে না 10টার মধ্যে হাজির করবেন, সেখানে 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আপনি এখনও হাজির করতে পারেননি। তখন উনি আমাকে বলে ঠিক আছে আপু আপনি একটা লিখিত অভিযোগ দেন যে আপনার সাথে গতকাল থেকে এই পর্যন্ত যা যা হয়েছে বা হচ্ছে সম্পর্কের শুরু থেকে যা যা হয়েছে একটা লিখিত। তো আমি ওসি স্যার বরাবর হচ্ছে একটা লিখিত অভিযোগ দিয়ে হচ্ছে বলতেছে। এরপর ওনারা আবার একটা সময় নিয়েছেন যে ঠিক আছে যেহেতু 12টার সময় করতে পারেনি তাহলে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় দিলাম। জান্নাতের বিয়ের দাবিতে অনশন ও অবস্থানের ঘটনা নিয়ে তৈয়বের প্রতিবেশীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেয়ে বিয়ে করে না, বিয়ের দাবিতে এই বাসায় উঠছে, তাহলে তো সেটা মেয়ের দোষ, আমাদের ছেলের তো আর দোষ না।
আমি এই জায়গায় ছেলের তো কোনো দোষ দেখতেছি না। মেয়ে জানা না শোনা না একটা অপরিচিত ছেলের বাসায় উঠবো, সেটা তো সমাজ কোনোদিনও মাইনে নিব না। প্রমাণ থাকলে তাহলে যদি যার কাছে আসছে সে দোষী হইব, প্রমাণ ছাড়া তো আপনি কাউরে দোষী বলতে পারবেন না। খারাপ বলতে তো ছেলে তো বাড়িতে নাই, ছেলে থাকলে তো সবাই তো চায় মিলমিশা করে দিব, বিয়া শাদী করে দিব, ছেলে তো নাই, ছেলের কারণে তো এরা মিলমিশা করতে পারে না। আমরা এলাকাবাসী হিসাবে মনে করেন চাই, মনে করেন আমাদের এলাকা মনে করেন কোনো সময় মনে করেন এরকম খারাপ স্পট মনে হয় না, নিউজ পাওয়া যাচ্ছে না এখন, আমরা চাই মানে এটা সমাধান করে দিতে, মিলমিশ করে দিতে।